প্লাস্টিকের একটা বোতল দিছি, তারপরে আমাকে পরে গাছটা দিছে। বোতল প্লাস্টিক বর্জ্যজাত আমাদের এই ঢাকা শহরকে বসবাসের অযোগ্য করে তুলছে। এই জন্য আমরা গাছ লাগাচ্ছি, পাশাপাশি এই বোতলগুলো সংরক্ষণ করতেছি। এই উদ্যোগটা আসলে খুবই ভালো। এটা গাছ দিছে হচ্ছে কাঠবাদাম গাছ। গাছ আসলে আমাদের অনেক উপকার আসে, অনেক মানে ছায়া দেয়, তারপরে ফল এগুলো দেয়, অনেক উপকারে আসে। মানে প্লাস্টিকের বোতলগুলো যে কি করে রাখছে, মানে ময়লা আবর্জনা এগুলো আমরা আসলে দিলে তারপরে গাছটা আমাদের দেওয়া হয়। মানে এটা আসলে পরিবেশ আর কি মানে দূষণমুক্ত হয়। এই উদ্যোগটা আসলে খুবই ভালো। বোতল প্লাস্টিক বর্জ্যজাত আমাদের এই ঢাকা শহরকে বসবাসের অযোগ্য করে তুলছে। এই জন্য আমরা গাছ লাগাচ্ছি, পাশাপাশি এই বোতলগুলো সংরক্ষণ করতেছি, নিয়ে নিচ্ছি যেন আমরা এগুলো রিফাইন করে অন্য কাজে লাগাতে পারি। এই জন্য একটা বোতল দিয়ে আমরা গাছ সংগ্রহ করার এই কার্যক্রম শুরু করছি আর কি। এবং এটা খালি একার পক্ষে সম্ভব না, এই সচেতন নাগরিকের সবার জন্য এরকম কার্যক্রম অংশগ্রহণ করা উপকারী হবে আর কি। এই উদ্যোগে আমরা এই উদ্যোগ গ্রহণ করছি। এদের যতটুকু আমরা মানতে পারবো, যতটুকু কার্যক্রম অগ্রগতি করতে পারবো, গাছ লাগাতে পারবো, ততটুকু আমাদের উপর নির্ভর করবে। সব কিছু আমাদের উপর নির্ভর করবে। ইনশাল্লাহ আমরা যে উদ্যোগ গ্রহণ করছি, এই মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী জানতে পারছে, সবাই এর উদ্যোগে স্বাগত জানাইছে এবং তারা নিজস্বভাবে এই উদ্যোগ গ্রহণ করে এই পরিবেশ ভারসাম্য রক্ষা করবে ইনশাল্লাহ। বনজ, ফলজ, ঔষধি এবং ছাদ গাছ আমরা 4 ধরনের ইনস্টল করছি। সবগুলোই পরিবেশের জন্য, গাছের জন্য উপকারী, সব জন্য পরিবেশের জন্য উপকারী আর কি। বনজ বেশি, বনজ হলে আমরা কাঠ বিক্রি করতে পারবো, এই কাঠ নিয়ে আমাদের আসবাবপত্র তৈরি করতে পারবো। ফল দিয়ে আমরা আমাদের মৌসুমি যে পুষ্টির অভাব এগুলো পূরণ করতে পারবো। ঔষধি গাছের তো বিকল্প কোনো পথ নাই। ঔষধি এই যে অ্যান্টিবায়োটিক সহ এই অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে যে সমস্যা, এগুলো এই ঔষধি গাছ থেকে আমরা নিরাময় করতে পারি এবং অল্প খরচে এগুলো আমরা সমাধান করতে পারি। আর বিশেষ করে ঢাকায় সব মানে ভিআইপি লোক থাকে, ছাদ বানায় বসে, এই জন্য ছাদেও গাছের চাষ করা যায়, বারান্দায় চাষ করা যায়। এই জন্য আমরা 4 ধরনের উদ্যোগ গ্রহণ করছি, 4টা ইনস্টল করছি এখানে। দেশবাসীর উদ্যোগ, এই উদ্যোগ একার জন্য না, এই উদ্যোগ সবাই, এই দেশবাসী, এই ঢাকা শহর সবাই আগে আসতে হবে, তাহলে এই কার্যক্রমগুলো ফলপ্রসূ হবে, নাহলে প্রতীকী হবে। আমরা প্রতীকী করতে চাই না, আমরা চাই এই উদ্যোগ সবাই ব্যক্তিগতভাবে গ্রহণ করুক এবং দেশের পরিবেশ ভারসাম্য রক্ষা করুক। গাছ একটা করে গাছ লাগাই এবং গাছকে সংরক্ষণ করি, দেশের অক্সিজেনের পরিবেশ তৈরি করি, অক্সিজেন বেশি যেন পেতে পারি, যে অক্সিজেন অভাব সেটা যেন পূরণ করতে পারি।